হ্যালো, আজকে নিয়ে চলে এসেছি মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বা তরকারি, সঙ্গে সবজি অ্যাড করে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এটি তৈরি করতে লাগছে অবশ্যই পুঁই শাক। দেখো পুঁই শাকগুলো কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। লাগছে কুমড়ো, আলু, পটল, বেগুন আর পুঁই শাকের ডাঁটাগুলো আলাদা করে কেটে রেখেছি। লাগছে কাঁচা লঙ্কা, আদা। আর লাগছে কাতলা মাছের মাথা হোক, রুই মাছের মাথা, যা খুশি মাছের মাথা। আর লাগছে আদা কাঁচা লঙ্কাটা প্রথমে আমি বেটে নেব। এরপর রুই মাছের বা কাতলা মাছের মাথায় নুন হলুদ মেখে ভালো করে ধুয়ে নেব। আমি কিন্তু কাতলা মাছের মাথা নিয়েছি, আর একটা কি একটা মাছের মাথা আমি জানি না, যাই হোক ভালো করে ভেজে নেব। ডান। এবার ওই একই তেলে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। সবজি যে যার ইচ্ছা মতো অ্যাড করতে পারো, তবে বেগুন কুমড়ো অবশ্যই রাখবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, সমস্ত সবজি তেলে ছেড়ে দেব। সমস্ত সবজি দিয়ে সঙ্গে পুঁই শাকের ডাঁটাগুলোও অ্যাড করে দেব। যেহেতু এগুলো একটু শক্ত থাকে, এর জন্য সবজির সঙ্গে একসঙ্গে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এই পর্যায়ে ঢাকা দেব না, খোলা অবস্থাতেই সবজিগুলো ভেজে নেব, কারণ বেগুনগুলো না হলে বেশি গলে যাবে। দেখো বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। এবার আস্তে আস্তে অ্যাড করব নুন, অ্যাড করব হলুদ, অ্যাড করব কাঁচা লঙ্কা আর আদা বাটা, সঙ্গে সামান্য পরিমাণ জিরে, মানে জিরের গুঁড়ো দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব এবং ঢাকা খোলা অবস্থায় আরও 3-4 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। এরপরে অ্যাড করব চিনি। অবশ্যই একটু চিনি দেবেন, এটাতে চিনি দিলে ভালো লাগে। আর আমি একটু তরকারিতে চিনি অ্যাড করি, দেখতেই পান, নাহলে স্বাদের ব্যালেন্সটা হয় না, কিন্তু সব তরকারিতে নয়। দিয়ে একটু সময় ভালো করে ভেজে নেব। ভাজা ডান। এবার দিয়ে দেব শাকগুলো অ্যাড করে দেব। সমস্ত শাক দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। শাকের থেকেই যেই জল বেরোবে তাতেই রান্না হয়ে যাবে, এক্সট্রা জল অ্যাড করব না। দেখো শাকের থেকে অলরেডি জল বেরোতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে অ্যাড করব মাছের মাথাগুলো, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। দেখো আবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। এর মধ্যে আমি দুবার খুলে ভালো করে মাথাগুলো ভেঙে দিয়েছি। আর তরকারিটা দেখো অনেকটাই হয়ে এসছে, কিন্তু হালকা এই যে জল জল আছে, আমি পুরোটাই ভালো করে শুকিয়ে নেব, তবেই টেস্টটা হবে। নুন মিষ্টি যে যা স্বাদ মতো দেবে, চেক করে নেবে। রেডি। দেখো পুরো জল শুকিয়ে গেছে, এ দেখো নিচটা পুরো লেগে লেগে আসছে। রেডি। দেখো দেখতে কেমন হয়েছে। সবাই নিশ্চয়ই বাড়িতে বানায়, আমি যেটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা।